হ্যাঁ, তুই যাবি না কেন? হ্যাঁ বুঝেছি, সেদিনকে ওই মেয়েগুলো তোর পিছনে লেগেছিল তাই তো? ভয় পেয়ে যাবি না। শোন ঝিলিক, ভয় পেলে চলবে না। তুই যদি এখন না যাস ওরা ভাববে যে তুই ভয় পেয়ে গেছিস। এই জন্য তোর উচিত আরও বেশি করে যাওয়া। না না, আমি উপরে যাব না, আমি যাব না উপরে, আমি যাব না। তুই যা ঝিলিক বিটু, কালু ঠিক বলছে, তুই যা। আজকে যদি তো কেউ কিছু বলে আমি তো আছি, আমি বকে দেবো ওদের, ঠিক আছে? তাহলে বর দিকে বলে দেবো, তুই যা। ঝিলিক, তুই ওদের ভয় ছুপে থাকবি, এটা আমার ভালো লাগছে না। তুই যা ঝিলিক বিটু, তুই উপরে যা, যা। তোমরা তোমরা কেউ বুঝতে পারছো না কেন আমি উপরে যেতে চাইছি না। কেউ না। মিস, আমার হয়ে গেছে। এত তাড়াতাড়ি? ভালো করে চেক করো একবার। আমি জানি ঠিক হবে, আর চেক করার দরকার নেই। ঠিক আছে, খাতা নিয়ে এসো। মিস। হ্যাঁ বলো। যাও, কিন্তু দেরি করবে না। ওদের লেখা শেষ হওয়ার আগেই চলে আসবো। ঠিক আছে, যাও। এবার ঝিলিক, তোকে কে বাঁচায় দেখি। ঘরে গিয়েই ধরবো তোকে। পেঁয়াজ ছাড়ানো শেষ। अब इसको काटना पड़ेगा। वो चाकू कहाँ है रे? अरे वो चाकू तो घर में है, जा लेके आ जा। কোন ঘরে? কোথায়? আরে আমাদের ঘরে চাকুটা পড়ে আছে, যা জলদি জলদি লেখা, যা জলদি যা। এখনো নিশ্চয়ই রান্নাঘরে আছে, কিন্তু এদের রান্নাঘরটা কোন দিকে কে জানে? ওই তো ঝিলিক। না না, ওকে ডাকাটা ঠিক হবে না। ও গন্ডগোল পাকাতে পারে, ওকে আমি গিয়েই ধরবো। কোন দিকে গেল ঝিলিক? ছুরিটা কোথায় রেখেছে হীরাম্মা? না পেলে তো
পারে ও? সার্ভেন্ট কোয়ার্টারটা নিশ্চয়ই পেছন দিকেই হবে। কি ভেবেছিস তুই আমাকে লুকিয়ে লুকিয়ে চলবি? জানিয়ে দেব সবাইকে তোর আসল পরিচয়। না না, কাউকে জানিয়ে দিও না, কাউকে জানিয়ে দিও না তুমি। কেন বলে দি না। আচ্ছা ফুলকি, আমি তো কোনোদিনও তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার ক্ষতি করছো ফুলকি? বেশ, করব না, কিন্তু আমার যে একটা জিনিস জানার আছে। কি জিনিস? তোর এই মাটা কে ঝিলিক? চুপ করে থাকিস না, তোকে আজ বলতেই হবে। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তোর সত্যিটা কি, তোর আসল মা কে। তাহলে এই মাটা এলো কোত্থেকে? আর এই মাটাকে জুটিয়েছিস কোন ধান্দায়? ধান্দায়? কি বলছো ফুলকি তুমি? কি বলছো এসব? এখানেও চুরি করার মতলব আছে নাকি? আমি চোর নই ফুলকি। তাহলে বলে দে সত্যিটা। এইটা তোর কত নম্বর মা? কটা মা আছে তোর? আমার একটাই মা, কিন্তু আমি অনেকের মেয়ে ফুলকি, কথাটা জেনে রাখো। তার মানে? ওসব তুমি বুঝবে না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই কোথাও যেতে পারবি না। আমার হাত ছাড়ো ফুলকি। আমিও কিন্তু তোমার আসল পরিচয়টা জানি। বলে দিবি? দিতেই পারি। আমি জানি তুই অত বোকা নোস। তুই যদি ওদের বলে দিস যে আমি হরিশঙ্কর মুখার্জির নাতনি নই, মনীষ মুখার্জির মেয়ে নই, তাহলে আমার কি হবে? আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু মাসি, দাদু, মেশো, এদের এদের কথা ভেবে তুই কিচ্ছু বলবি না, আমি জানি। কিন্তু আমি যদি বলি যে তুই চোর, তাহলে মাসি সাক্ষী দিতে আসবে, মেশো সাক্ষী দিতে আসবে, দাদুও সাক্ষী দিতে আসবে। তখন তুই কি করবি ঝিলিক? কোথায় যাবি? আমাকে যেতে দাও ফুলকি, আমাকে যেতে দাও। বললাম না, আমার প্রশ্নের উত্তর না পেলে আমি তোকে কিছুতেই ছাড়বো না। বল আমাকে, বল তোর মাকে। আমি বলবো না। বলবি না? বলবি না তুই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে বলে দিই, আমি তোর এই মাকে দেখবই। দেখ কিভাবে তোর মাকে আমি সামনে আনি। বাঁচাও, বাঁচাও! কি করছো তুমি? ফুলকি, তুমি কি করছো? ফুলকি, ফুলকি ছাড়ো, ফুলকি ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও আমাকে, বাঁচাও! ফুলকি ছাড়ো আমায়, ছাড়ো! কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে পুরি তোমার? ও ও আমাকে মারতে এসেছিল। মারতে? হ্যাঁ, দৌড়ে ছুরি নিয়ে। কি যাতা বলছো? ও কেন তোমাকে মারতে যাবে? না হলে ওকে জিজ্ঞেস করুন ও কেন ছুরি নিয়ে দৌড়ে এলো। ঝিলিক, মা রান্নাঘরে আছে তো, মা আমায় বললো এই ছুরিটা নিয়ে আসতে। আমি ঘরে গেছিলাম এই ছুরিটা আনতে, হঠাৎ ওর সঙ্গে দেখা হলো আমার। ও ও মিথ্যে বলছে। না হলে ওর মাকে ডাকুন, জিজ্ঞেস করুন ওকে। তোমার মা কোথায়? মা রান্নাঘরে আছে, মাকে ডাকবেন না। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমাকে, আমি সত্যি বলছি।
হয়েছে? তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।